এই দেখুন গোয়াটা ঘুরিয়ে লাফ দিচ্ছি, এইটাকে বলা হয় জলপাটা স্টাইল। খালুর বেটি দেখতে পাচ্ছেন আমাকে? ও প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি। খালাতো বোন এইবার শিখে নিন কিভাবে গোয়া উর্মি দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এটা দেখে মনে হতে পারে ফাজলামো কিংবা দুষ্টামো। আমি জুনিয়র বিয়ার গ্রিলস, বিশ্বের সবচাইতে কুখ্যাত এবং ফকিনি মার্কা শহরগুলিতে আমি সার্ভাইভ করে থাকি। তবে এখন আমি রয়েছি চুদুরবুদু 9-4-এ। জায়গাটা বেশ দারুণ, বুঝতে পেরেছেন? তবে চুদুরবুদু 9-4-এ ঢঙ্গি মেয়ে এবং রোহিঙ্গারা এসে থাকে। এই এপিসোডে আপনাদেরকে শেখাবো কিভাবে চুদুরবুদু 9-4-এ ফাজলামো করে টিকে থাকা যায়। খালাতো ভাই দেখতে পাচ্ছেন কিভাবে আমি গোয়াটা উপর দিয়ে দাঁড়িয়ে রয়েছি? আমার কাছে বেশ ভালো লাগছিল। তবে এইরকম চুদুরবুদু 9-4-এ গোয়া উপর দিয়ে দাঁড়িয়ে থাকাটা মোটেও সহজ কাজ নয়। খালাতো ভাই এবার আপনাদেরকে গোয়া পিছন দিক করে ফাল দেওয়া শিখাচ্ছি। বাপরে, খালুর বেটি শিখেছেন কিভাবে গোয়া পিছন দিক করে ফাল দিতে হয়? এইরকম গোয়া পিছন দিক করে আমার খালুর বয়সও আমি কখনো ঝাঁপ দিইনি, তবে বেশ ভালো লেগেছে আমার কাছে। বাপরে, খালুর বেটা বুঝতে পেরেছেন এইভাবে ঝাঁপ দেওয়াটা সত্যি দারুণ একটি ব্যাপার। চুদুরবুদু 9-4 ঢঙ্গি মেয়ে এবং রোহিঙ্গাদের জন্য কুখ্যাত হয়ে উঠেছে। তবে ঢঙ্গি এবং রোহিঙ্গা মিলে বছরে প্রায় 4000 খালুর বেটি এইখানে শুধু ছবি তোলার জন্য এসে থাকে। তবে এইরকম ফকিনি মার্কা শহরে আক্রমণকারী ঢঙ্গি মেয়েদের হাত থেকে বাঁচার জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, কেননা এখানে ঘন লিপস্টিক দেওয়া ঢঙ্গি মেয়েরা আপনার মতো ভদ্রপুরুষকে সবসময় শিকার হিসেবে খুঁজে বেড়ায়। এইবার চলুন আরেকটি পণ্ডিতি দেখাই। বাপরে, চুদুরবুদু 9-4-এ আসার পূর্বে আপনাকে পণ্ডিতি এবং চুল পাকনামো দক্ষতা অর্জন করে আসতে হবে। চুদুরবুদু 9-4 যদি আপনি সঠিকভাবে চুল পাকনামি না করতে পারেন তাহলে আপনি 1 মিনিটে এখানে টিকে থাকতে পারবেন না। অতএব সবসময় আপনাকে এইখানে চুল পাকনামো করেই যেতে হবে। মামুর বেটি, আমি দ্বীপের মাঝে রয়েছি না খালাতো বোনের মনের মাঝে রয়েছে আমি বুঝতেই পারছি না। একবার দেখুন, এই দ্বীপের আয়তনের চাইতে আমার খালাতো বোনের মনের আয়তন অনেক বড়, কেননা এই দ্বীপের মাঝে শুধু আমি একাই রয়েছি, বুঝতে পেরেছেন? আর আমার খালাতো বোনের মনের মাঝে সবসময় 10 থেকে 12 জন গাঁজা খেকো পুরুষ থেকে থাকে। বাংলাদেশি খালাতো বোনদের মনটা একটু বড়ই হয়ে থাকে, কেননা তারা বয়সের দিক দিয়ে ছোট হলেও তাদের মনের আয়তন অনেকটাই বড়। 10 থেকে 12 জন গাঁজা খেকো পুরুষ সব সময় তাদের মনের ভিতরে বিরাজ করে থাকে। এইবার চলুন এটার উপরে উঠা যাক। বাপরে, খালুর বেটি দেখতে পাচ্ছেন আমাকে? এই দেখুন আমি কোথায় উঠে বসেছি। ফকিনির নাতি, এইখানটা আমার কাছে বেশ ভালো লাগছে, বুঝতে পেরেছেন? এই দেখুন কিভাবে চুদুর করতে হয়। এইখানে চুল পাকনামি করবার পূর্বে সবসময় প্রশিক্ষণ নিয়ে আসতে হবে, কেননা এইরকম উঁচু জায়গা থেকে পাও ফসকে নিচে পড়ে গেলে সোজা খালুর বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। অতএব যেখানে সেখানে চুল পাকনামি করবার পূর্বে 32 বার ভালোভাবে ভেবে নিবেন। বাপরে, ফকিনির নাতি এবার দেখুন কিভাবে লাফ দিতে হয় উপর থেকে, দেখতে পাচ্ছেন? বাপরে, জাইঙ্গাটা বোধহয় ছিঁড়ে গেল, বুঝতে পেরেছেন? আমি সবসময় এপিসোড তৈরি করার পূর্বে জাপানি জাইঙ্গা পরে এসে থাকি। তবে এই এপিসোড তৈরি করার পূর্বে আমি সাদিয়ার নানির খালিঘর থেকে একটি গুলিস্তান ব্র্যান্ডের জাইঙ্গা খুঁজে পাই। সেই জাইঙ্গা পরে আমি চুদুরবুদু 9-4 জয় করার উদ্দেশ্যে এসেছি। তবে জাইঙ্গাটি গুলিস্তান ব্র্যান্ড হওয়ায় আমি ঠিকঠাক ভাবে এইখানে চুদুরবুদু করতে পারছি না। এইরকম ফকিন্নি মার্কা পরিবেশে অ্যাডভেঞ্চার করতে আসার পূর্বে গুলিস্তানের জাইঙ্গা পরে আসা একদমই উচিত নয়। দেখতে পাচ্ছেন খালুর বেটি, আমি এখন যেখানটায় বসে রয়েছি এটাই হচ্ছে চুদুরবুদু 9-4 এর কুখ্যাত জায়গা। তবে চুদুরবুদু 9-4 বিখ্যাত থেকে কুখ্যাত হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ঢঙ্গি মেয়ে এবং রোহিঙ্গাদের আগমন। এইরকম কুখ্যাত সুদূর এলাকায় আপনি ঢঙ্গি এবং রোহিঙ্গা ছাড়া কিছুই দেখতে পাবেন না। চলুন তাহলে খালুর বেটি এবার পণ্ডিতের আরেক পর্ব দেখাই। দেখতে পাচ্ছেন আমাকে? বাপরে, এই লাপে আর আমার জায়গাটা রাহি পেল না, ছিঁড়ে গিয়েছে। আমি দীর্ঘ সময় ধরে জলের ভিতরে নেমে বসে রয়েছি। এর কারণ হচ্ছে এখানকার ঘন লিপস্টিক দেওয়া ঢঙ্গি মেয়েরা যে কোনো সময় আমাকে চুমু দিয়ে ঘাড়ে লিপস্টিকের ছাপ বসিয়ে দিতে পারে, বুঝতে পেরেছেন? অতএব এরকম জায়গায় অ্যাডভেঞ্চার করতে আসার পরে সবসময় সতর্ক হয়ে থাকতে হবে, যাতে করে ঢঙ্গি মেয়েরা চুমু না দিয়ে দেয়। কেননা কিছুদিন আগে এখানে একটি দুর্ঘটনা ঘটে যায়। একজন পর্যটক এখানে ঘুরতে এসে ঢঙ্গি এবং রোহিঙ্গাদের কবলে পড়ে যায়। কোচি পর্যটকটাকে 5.5 জন ঢঙ্গি মেয়ে এবং 1.5 জন রোহিঙ্গা মিলে আক্রমণ করে বসে এবং কি তার ঘাড়েও 4-5টা চুমু দিয়ে দেয়। পরবর্তীতে তাকে উদ্ধারকারীরা আঘাত অবস্থায় পেয়ে উদ্ধার করে নিয়ে যায়। অতএব এর মানে বুঝতে পেরেছেন ঢঙ্গি মেয়েরা কতটা বিষাক্ত হয়ে থাকে। মামুর বেটা, আপনি এইখানে একা একা বসে কোনো ফিলই পাবেন না যদি খালাতো বোন পাশে না থাকে। বাপরে, দারুণ লাগছে আমার কাছে। জলপরি দেখেছেন কিংবা জলপরি স্টাইল দেখেছেন, তবে এইবার আপনাদেরকে যা দেখাবো সেটা হচ্ছে একেবারে যাকে বলে জলপাটা স্টাইল, বুঝতে পেরেছেন? চলুন তাহলে দেখানো যাক। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমাকে? তবে বঙ্গোপসাগরের পাশ দিয়ে কিছু এইরকম জলপাটা স্টাইলে ছবি তুলতে দেখা যায়। তবে তারাই হচ্ছে আসল জলপাঠা। সাধারণত জলপাঠা দেখতে ফেসবুকে সারাদিন ছবি পোস্ট করা আপনার বন্ধুর মতো দেখতে হয়ে থাকে। এদের কাজ সারাদিন হিরো আলম সেজে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা, যাতে করে ঢঙ্গি কিংবা রোহিঙ্গারা এদের পোস্ট দেখে প্রেমের জালে ফেসে যায়। তো খালাতো বোন, আপনাদেরকে এরকম জলপাঠা থেকে দূরে থাকাই ভালো। এই যে দাঁড়ান, দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এইটাকে বলা হয় কৃষ্ণচূড়া ফুল। আর এই ফুলের জন্য এই চুদুরবুদু 9-4 বিখ্যাত হয়ে উঠেছে, বুঝতে পেরেছেন? তবে ফুল না থাকে আমি পাতাকে ফুল বলেছি, এর মানে এই নয় যে এটাই ফুল, বুঝতে পেরেছেন? তবে দীর্ঘ সময় ধরে আমি চুদুরবুদু 9-4-এ ফাজলামো করে যাচ্ছি। এইরকম পরিবেশে বেঁচে থাকার কৌশল জানা না থাকলে কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়। এই দেখুন, বলদি স্টাইলে ঝাঁপ দিচ্ছি।
তবে অনেকটা সময় চুদুরবুদুর করার পর আমি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি। চুদুরবুদুর উপকূলীন বন্য প্রকৃতির মধ্যে দীর্ঘ সময় ধরে লড়াই করে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ঢঙ্গি মেয়ে কিংবা রোহিঙ্গা আমাকে আক্রমণ করেনি। তবে এরকম পরিবেশে আপনাকে সব সময় চোখ কান খোলা রেখে চলতে হবে, যাতে করে ঢঙ্গি মেয়ে আপনাকে আক্রমণ করে না বসে। কেননা এখানে করে থাকা ছোট ছোট চোরা ভুল সব সময় বিপদের হাতছানি দেয়। আর এরকম ফকিনি পরিবেশে টিকে থাকার জন্য সবসময় আপনাকে লড়াই করে যেতে হবে। একটা কথা সবসময় মাথায় রেখে চলতে হবে, হাল ছাড়লে ঢঙ্গি মেয়েরা চমু দিয়ে লাল করে দেবে। তবে এই এপিসোডে আমার যতটুকু সম্ভব ফাজলাম করে চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ ভালো লাগছে। তবে এইরকম করে সাঁতার কেটে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। বুঝলেন খালুর বেটি, জায়গাটা বেশ দারুণ, যাকে বলে ফাটাফাটি গ্রামের মোটামুটি আবহাওয়ার মতো। এবার আপনাদেরকে শিখাবো কিভাবে গোয়ার কুর্মি দিয়ে ফাল দিতে হয়। দেখুন এবার দেখতে পেরেছেন, শিখেছেন আপনারা। তবে অনেকটা সময় এখানে কাটানোর পর এখন আমার বাড়ি ফেরার সময় হয়েছে। চুদুরবুদুরের উপকূলে চূড়ান্ত বন্য প্রকৃতির মধ্যে এতক্ষণ কাটাবার পর বাড়ি ফেরার জন্য আর আমার তরস হইছে না। আরো বিস্তার জানতে অনুসরণ করুন নট ব্লগ ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন নট এলইডব্লিউ ইউটিউব চ্যানেল। জুনিয়র বিয়ার গ্রিলস ম্যান ভার্সেস ওয়াইল্ড।